আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরান। এরপর জানিয়ে দিব গাজায় ফের ইসরায়েলের হামলা, 2 শিশুসহ নিহত 4। অশান্ত সিরিয়া, দামেস্কে বিমান হামলা ইসরায়েলের। আরও জানিয়ে দিব ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ। সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেও যুদ্ধ চালিয়ে যেতে চান পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরান। শত্রুর যে কোনো হুমকি মোকাবেলায় জবাব দিতে নিজেদের পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছে মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানের সেনাবাহিনী। বৃহস্পতিবার 13 মার্চ ইরানের সংবাদ সংস্থা ইরনার সঙ্গে এক সাক্ষাৎকারে জেনারেল হেইদারি এসব কথা বলেন। খবর মেহের নিউজের। তিনি বলেন, ইরানের স্থলবাহিনী যে কোনো হুমকির জবাব দিতে সক্ষম হওয়ার জন্য নিজেদের সার্বক্ষণিক প্রস্তুতি বজায় রেখেছে। এ বিষয়ে আমরা ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামিনির নির্দেশ অনুসরণ করেছি। দেশটির সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি বলেছেন, তার বাহিনী প্রয়োজনীয় সব পরিকল্পনা তৈরি করেছে এবং দেশের বিরুদ্ধে যে কোনো হুমকির জবাব দিতে পূর্ণ প্রস্তুত রয়েছে। দেশে টেকসই নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সীমান্তে সেনাবাহিনীর স্থলবাহিনীর 11টি ব্রিগেড মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। এই কমান্ডার জোর দিয়ে বলেন, ইরান সবসময় হুমকির সম্মুখীন হচ্ছে, কিন্তু সশস্ত্র বাহিনীর সার্বক্ষণিক প্রস্তুতি তাদের প্রতিহত করেছে। কোনো শত্রু যদি বোকার মতো আমাদের দেশে আক্রমণ করার কথা ভাবে, তাহলে তারা অনুতপ্ত হবে এবং স্থলবাহিনীর যুদ্ধ প্রস্তুতির মুখোমুখি হলে তাদের পরিকল্পনা প্রত্যাহার করবে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি সংযুক্ত আরব আমিরাতের একজন দূতের মাধ্যমে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তবে চিঠির বিষয়বস্তু এখনও অপ্রকাশিত রয়েছে। পরমাণু চুক্তিতে ফিরে আসতে আলোচনায় বসার জন্য ইরানকে ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তবে ইরান বলছে, চাপের মুখে তারা কোনো আলোচনায় বসবে না। যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। গাজায় ফের ইসরায়েলের হামলা, 2 শিশুসহ নিহত 4। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির মধ্যেই ফের হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গুলি ছুড়েছে সীমান্তবর্তী এলাকাতেও। এতে 2 শিশুসহ 4 জন প্রাণ হারিয়েছে। অন্যদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, কাতারের দোহায় গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলমান থাকা অবস্থায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। গাজা সিটি ও বেইত লাহিয়ায় কমপক্ষে 2 শিশু নিহত হয়েছে। এদিকে জর্ডান উপত্যকাতেও গুলি চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাছাড়া অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে 8 জনকে গ্রেফতার করেছে তারা। এর মধ্যে 2 জন মারা গেছেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বাহিনী ইসরায়েলি অধিকৃত জর্ডান উপত্যকা এলাকায় জর্ডান থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের চেষ্টারত 8 জনকে গুলি করে গ্রেফতার করেছে। গ্রেফতারের আগে সন্দেহভাজনরা এমনভাবে বাহিনীর দিকে এগিয়ে গিয়েছিল যা তাদের জন্য হুমকি স্বরূপ ছিল। বাহিনী সন্দেহভাজনদের ওপর গুলি চালিয়ে জবাব দেয় ও আহতদের শনাক্ত করা হয়। ইসরায়েলের চ্যানেল 14 জানিয়েছে, আহতরা অভিবাসী শ্রমিক। ভুক্তভোগীদের আঘাতের তীব্রতা সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। আল জাজিরা জানিয়েছে, গাজার ঘটনার পাশাপাশি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর ও গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। একজন ফিলিস্তিনি কর্মী জানান, অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণ পূর্বে অবস্থিত দুমা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়ে ফিলিস্তিনিদের বাড়িঘর ও যানবাহনে আগুন ধরিয়ে দিয়েছে।
অশান্ত সিরিয়া দামেস্কে বিমান হামলা ইসরায়েলের। অশান্ত সিরিয়া নিয়ে চলছে আন্তর্জাতিক কূটনৈতিক ও সামরিক তৎপরতা। দেশটি সফর করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রধান। এর মধ্যেই দামেস্কে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ায় সম্প্রতি অভ্যন্তরীণ সংঘর্ষে হতাহত হয়েছেন বহু মানুষ। চলমান সংঘাতের মধ্যেই বৃহস্পতিবার 13 মার্চ সিরিয়ার রাজধানী দামেস্কে একটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর দাবি, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা ও পরিচালনার জন্য ব্যবহার করা হচ্ছিল জায়গাটি। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামিক জিহাদ। তবে অন্য একটি মাধ্যম বলছে ইসরায়েলি হামলার মূল লক্ষ্য ছিল একজন ফিলিস্তিনি। এর মধ্যেই সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা সংস্থার প্রধান। নতুন সরকারকে সমর্থন দিচ্ছে আঙ্কারা। তবে দেশটিতে সম্প্রতি সাম্প্রদায়িক সহিংসতার কারণে নতুন সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তুরস্কের কর্মকর্তারা যেখানে বিভিন্ন কৌশলগত ও রাজনৈতিক আলোচনা করেন বলে জানা গেছে। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে তদন্তে নেমেছে পুলিশ। ইসরায়েলি দখলদার বাহিনীর গাজায় বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহারের অন্তত 6টি ঘটনা তদন্ত করেছে দেশটির সামরিক পুলিশ। চলতি বছরের জানুয়ারিতে প্রকাশিত রেডক্রসের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় এই তদন্ত শুরু হয়েছে। বৃহস্পতিবার 13 মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। রেডক্রসের প্রতিবেদনে দখলদার ইসরায়েল সেনাদের ফিলিস্তিনিদের ওপর নির্যাতনের কথা তুলে ধরা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তদন্তে নেমেছে ইসরায়েলি পুলিশ। তদন্তে গাজার নেটজারিম করিডোরে সম্ভাব্য নির্যাতনের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম হারেজ দাবি করেছে, করিডোরে বেসামরিক নাগরিকদের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে নির্বিচারে গুলি করা হয়েছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলি কয়েক মাস ধরে ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের মাধ্যমে ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে প্রতিবেদন করেছে। গত অক্টোবরে CNN জানিয়েছে, ইসরায়েলি দখলদার বাহিনী তাদের কর্মীদের হতাহত এড়াতে সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ভবন এবং সুড়ঙ্গে ফিলিস্তিনি বন্দীদের জোর করে ঢুকিয়েছে। ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেও যুদ্ধ চালিয়ে যেতে চান পুতিন। ইউক্রেনে সাময়িক যুদ্ধবন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বস্তুত যুদ্ধ চালিয়ে যেতে চান। তার মন্তব্যের বিশ্লেষণ করে এমনটাই মত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। তার দাবি, পুতিন সে কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বলতে ভয় পাচ্ছেন। রুশ ইউক্রেন যুদ্ধ সাময়িকভাবে থামবে কিনা তা এখনও স্পষ্ট নয়, কারণ যুদ্ধবিরতি নিয়ে আমেরিকার প্রস্তাবে তারা রাজি। একথা জানালেও কিভাবে তা কার্যকর হবে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই পরিস্থিতিতে জেলেনস্কির দাবি, পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ করার প্রস্তুতি নিচ্ছেন। জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট প্রায়ই এমনটাই করেন। তিনি সরাসরি না বলেন না, বরং এমন কিছু করেন যা কেবল বিষয়গুলোকে বিলম্বিত করে বা সিদ্ধান্ত নেওয়াকে অসম্ভব করে তোলে।